আপনারা ভালো করে জানেন এখন আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না, কারণ হচ্ছে আমার হাঁসের প্রজেক্ট প্লাস হচ্ছে মুরগির প্রজেক্ট সব মিলে আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি। এই ব্যস্ততার মধ্যে ভিডিও দেওয়া আসলে আমার জন্য অনেক কঠিন, তাই অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা যদি আমার চ্যানেলের পাশে থাকেন প্লাস আমার ফেসবুকে যারা অ্যাড আছেন তারা রেগুলার যদি আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কত ব্যস্ত, এবং আমার সব কিছুই দেখতে পাবেন আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে। সাথে টিকটকও আছে যেখানে আপনারা আমার এই ভিডিওগুলো রেগুলার দেখতে পাবেন। তো বুঝতে পারতেছেন রেগুলার কত কাজ থাকে, যেমন এই মুরগিগুলোকে খেতে দেওয়া প্লাস হচ্ছে এগুলো আবার হচ্ছে মলমূত্র পরিষ্কার করা, মানে এগুলো প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয়, একদিন কোনো কাজ পেন্ডিং রাখা যায় না। পেন্ডিং রাখলেই সমস্যা, কারণ বুঝতে তো পারতেছেন এগুলো খুব সেন্সিটিভ। এই দিক থেকে ওদিক হয়ে গেলে হয়তো বা এগুলোতে রোগ আক্রান্ত হতে পারে এবং মারা যেতে পারে। তাই খুব সাবধানতার সাথে কাজ করতে হয় এবং রেগুলার এগুলো চেঞ্জ করতে হয় এবং প্রপারলি খাবার দিতে হয়। পোলট্রি মুরগির সবসময় স্প্রে করতে হয়, প্লাস বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে মুক্তর জন্য স্প্রে করতে হয়। তো সব মিলে প্রচুর ঝামেলার মধ্যে আছে এবং আমার পাশাপাশি হাঁসের প্রজেক্ট আছে যেগুলো আপনাদের আমি দেখাবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমি সব কিছুই আপনাদের দেখাতে পারবো এবং সময় অনুযায়ী এবং ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো আমি এর আগে হচ্ছে 6 থেকে 7টা পোলট্রির বাচ্চা নিয়েছিলাম, যেটা ব্রয়লার বাচ্চা। সেই ব্রয়লার বাচ্চা অনেকে আমাকে বলেছিলেন যে এই 6-7টা বাচ্চা আবার ভিডিও করে দেখাতে হয় নাকি। আসলে সেটা না, আমি এটা আসলে ভিডিও করে জানাতে চাচ্ছি যে আপনারাও এভাবে ছোটো করে শুরু করেন, যাতে করে বড় করে শুরু করার সময় হয়তো বা আপনারা মানে ভুল কোনো কিছু না করে বসেন। এই জন্য আমি ছোটোর থেকে শুরু করেছি, শেখার চেষ্টা করেছি কী করলে ভালো হবে, কারণ বেশি নেওয়ার পর আমাদের ছোটো ছোটো অ্যামাউন্ট থেকে একটা করে খামার তৈরি হয়। তো আমরা বড় কিছু করতে যেয়ে যদি ধরা খেয়ে যাই তাহলে আমাদের খামারগুলো আর টিকবে না। তো এই জন্য ছোটো পরিসরে করার চেষ্টা করছি এবং তারপর আমি 100 নিয়েছি, এখন এরপরে তুলব 200, তারপর উঠবে 300, এইভাবে আমার প্রজেক্ট ধীরে ধীরে বাড়তে থাকবে। কিন্তু আমার অভিজ্ঞতা প্রয়োজন, অভিজ্ঞতা যতক্ষণ অর্জন না করতে পারবো ততক্ষণ বড় কোনো কিছুতে যাওয়া যাবে না। তো এই জন্য ছোটোর থেকেই শুরু করতে হয়। তো আপনারা যারা বড় শুরু করতেছেন হয়তো বা আপনাদের সাহস অনেক বেশি, কিন্তু আমার অত সাহস নেই। আমি চেষ্টা করতেছি, আমার জানার দরকার আগে। আমি এই সম্পর্কে যত বেশি জানতে পারবো, আমার অভিজ্ঞতা হবে, তত আমি এগিয়ে যেতে পারবো এবং লসের সংখ্যা আমার কম হবে। এক কথায় আমরা খামারিরা বিশেষ করে হারিয়ে যাচ্ছি একটা কারণে, সেটা হচ্ছে লসের শিকার। আর প্রচুর পরিমাণে ফিডের দাম আর পর্যাপ্ত বেচার সময় আমরা পর্যাপ্ত দাম পাচ্ছি না। তো এই জন্য আমাদের এই লসের শিকার হতে হয়। তো এই লসগুলো রিডিউস করার জন্য আমাদের যত কম খরচ করানো যায় বা যত অল্প খরচে ভালো উৎপাদন করা যায় সেই ব্যবস্থা আমাদের করতে হয়। তো এই জন্য অনেক কিছু শেখার প্রয়োজন। আসলে না শিখলে বা না জানলে আমরা এগুলো করতে পারবো না। তো আপনারা যারা নতুন শুরু করতে চান তারা আমার মতো ছোটো করে শুরু করেন, তাতে করে লসের সংখ্যা কম হবে। বড়তে যেন না, এতে করে ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার হাঁসের প্রজেক্ট আছে, সেখানে 1000 থেকে প্রায় 1200 হাঁস আছে, সেগুলো আপনাকে দেখাবো। আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং দেখুন ডেইলি কী পরিমাণ মানে কষ্ট করতে হয়। এবং মুরগিগুলো দেখুন অনেক সুন্দর খাচ্ছে এবং বেশ ভালো গ্রোথ আছে। এইগুলোর বয়স এখন বর্তমানে 5 দিন। তো 5 দিনে মোটামুটি ভালোই ওজন এসেছে। তো এইভাবে যদি চলতে থাকে তো ভালোই হবে। তো আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আমি প্রতিদিনের আপডেট প্রতিদিন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যদিও বা অনেক ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না। যদি আমি ফ্রি থাকি তখনই আমি এই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আপনারা যারা কোনো কিছু জানার ইচ্ছা থাকবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং পাশাপাশি আমাকে মেসেজ করতে পারেন। এই মুরগিগুলো যখন ছোটো থাকে তখন সবসময় খাবার রেখে দিবেন, খাবার কখনো শর্ট পড়ে না, যেন সবসময় যেন খাবার থাকে, এই দিকটা খেয়াল রাখবেন। এবং এই খাবারগুলো যেমন ফিড ব্যতীত অন্য কোনো খাবার দিয়ে মাংস বৃদ্ধি করা যায় কিনা, এগুলো সব কিছুই আমরা আপনাদের দেখাবো। কিন্তু আমাদের এই ভিডিওগুলো আপনাদের দেখতে হবে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুকে যারা আছেন তারা ফলো করবেন এবং টিকটকে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, করে আমাদের পাশে থাকবেন, যাতে করে আপনাদেরকে আমি ভালো ভালো কিছু তথ্য দিতে পারি, যেগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন।